সৌদি আরব প্রবাসী এ ভাইয়ের প্রায় 2.5 লাখ টাকার উপরে টাকা কিভাবে আত্মসাৎ করে নিয়ে যায়, কিভাবে প্রতারণা করে নিয়ে যায়, সেই বিষয় তার মুখ থেকে আগে শুনেন, এরপর আমি কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিটন। আমি সৌদি আরব প্রবাসী। গত 2 বছর যাবত আমি সৌদি আরব আছি। আমি গত বছর জেদ্দা আসার সময় একজনের সাথে আমার পরিচয় হয়। ওর বাড়ি হচ্ছে ফরিদপুর বাঙ্গা নগর বান্দা গ্রাম জায়গায় ওর বাড়ির ঠিকানা আমাকে দিছে। তো যার কারণে ও এখানে থাকার জায়গা পায় না, আমি ওর থাকার ব্যবস্থা করে দিছি। ওই সুবাদে ওর সাথে পরিচয়। ও আমাকে সপ্তাহে 15 দিনে কথাবার্তা বলে, এক পর্যায়ে ওর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক হয়, বিশ্বস্ততা হয়ে যায়। বিশ্বস্ততা হওয়ার কারণে আমি একটা সুসম্পর্ক হয়। আমি খামিসে চলে যাই, আবার ডিস্ট্রিক্টে চলে যাই। ওইখানে আমি ব্যবসা বাণিজ্য করি, টুকটাক কষ্ট করে অনেক পরিশ্রম করি। তো ওইখান থেকে আমার প্রফিল চেয়েছিল, ও আমাকে আকামা বানাই দেয় না, টাকা নিয়ে আমাকে আকামা বানাই দেয় না দেওয়ার কারণে আমি আমার টাকা ফেরত নিয়েছি। ফেরত নিয়ে আমি নতুন করে কফলা হওয়ার চিন্তা ভাবনা করছি। তো এখন আমি ওরে টাকা দিচ্ছি। ও যেটা আমাকে বলতেছে আমার কফিল ভালো আছে, কফলা আকামা সবকিছু হয়ে যাবে, 8,000 রিয়াল খরচ আসবে। তো আমি ওকে 8,000 রিয়াল, 6,000 রিয়াল ব্যাংকে দিছি, 2,000 রিয়াল ক্যাশ দিছি, টোটাল 8,000 রিয়াল দিছি। ওর ছবি, হোয়াটসঅ্যাপ, ইমো সবগুলো আমার কাছে আছে। আর ও আমাকে আজকে কি করছে, আমাকে আকামা বানাই দেওয়ার কথা বলি। ও দীর্ঘ 1 মাস আমাকে এখানে ঘুরাইতেছে। ওর ওয়াইফ আছে বলে আমাকে ওর বাসায় নিয়ে যায়নি, 5-6 দিন রাখছে, এরপর আর রাখতে পারে। তো আজকে ও আমার সাথে অনেক বড় একটা প্রতারণা করছে। আমি চাই আমার কোনো প্রবাসী ভাই যেন আর এরকম কোনো প্রতারণার শিকার না হয়। আর আপনারা সবাই, আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি চাচ্ছি আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন, জানিয়ে দেন, জানার সুযোগ দেন, এই প্রতারককে ধরিয়ে দেওয়ার সুযোগ করে দেন। এই প্রতারককে ধরিয়ে দিলে আমি আপনাদেরকে যতটুকু পারে, আমি গরিব মানুষ, আমি আপনাদেরকে ওই সহযোগিতাটা করব। আর এই আজকে কি করছে, আমাকে নিয়ে গিয়ে ও একটা বাগালাতে ঢুকাইছে, বলতেছে, বাগালা মানে মুদির দোকানে ঢুকাইছে, বলতেছে আমার বাড়িতে কল দেওয়া লাগবে, অডিও কলে ডলার কার্ডে ওর টাকা নেই। তো আমার থেকে নিয়ে আমার মোবাইলটা নিচে নিয়ে ও আমার হোয়াটসঅ্যাপের এভিডেন্স নষ্ট করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে, ইমোর এভিডেন্স ডিলিট করে দিচ্ছে। কিন্তু স্ক্রিনশট যেগুলো আছে ওইগুলো আমার কাছে আছে, কল রেকর্ডিং আমার কাছে আছে, এর ছবি আমার কাছে আছে, যে সব প্রমাণ। 8,000 টাকা নিচে, 2,56,000 টাকা, ওই প্রমাণটা আমার কাছে আছে। ওই প্রমাণটা আমি আপনাদের কাছে শো করতে পারবো। কিন্তু আমি চাই আমার কোনো প্রবাসী ভাই যেন আর কোনো এভাবে আমার মতো রাস্তার বিকারে হয়ে যাইতে না হয়, কষ্ট পাইতে না হয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এর বাড়ি হচ্ছে আপনার ফরিদপুরে, আপনার ওই ঠিকানার ফরিদপুরে। আমার ভাইদের কাছে আমার আবেদন, আপনারা ওই ভাইকে যদি চিনে, ওই শাহাদাত নামের ছেলেটা, প্রতারকটাকে যদি চিনে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমার নাম্বারে জানাবেন। 0181561979, 0181561979, এই নাম্বারে আপনারা কল দেবেন। এই নাম্বারে কল দিলে আপনারা আমাকে, আমার বাইকে পাবেন, এখানে যোগাযোগ করবেন। আমি সৌদি আরবে আছি বর্তমানে। আজকে আমি যতটুকু জানি, ও আমাকে ওই হসপিটালে বসায় রাখি, ও চলে গেছে। আমার নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবগুলো ব্লক করছে। আমি যতটুকু জানি, এর ওয়াইফকে নিয়ে আজকে বাংলাদেশে ফ্লাইট ছিল, চলে গেছে। আপনারা সবাই এর ঠিকানাটা খুঁজে দিবেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আকামার কথা বলে প্রায় 2,56,000 টাকা প্রতারক নিয়ে যায় একজন প্রবাসী ভাইয়ের কাছ থেকে। এটা কে সহ্য করবে? এই রেমিডেন্স যোদ্ধা যারা, তাদের জন্য আজকে আমাদের বাংলাদেশে কত উপকার হচ্ছে, আজকে তাদের টাকা প্রতারকরা মেরে খাচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার ভাই বলেছে এখানে যে যত পারেন শেয়ার করুন ভিডিওটা। আর এই যে এখানে একটা ছবি দিয়ে রাখছি, এটা হলো প্রতারকের ছবি। ওকে যেখানে পাবেন, স্ক্রিনে একটা নাম্বার দেখতেছেন, এই নাম্বারে ফোন করে আপনারা খবরটা দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যত প্রবাসী বাইরে থাকবেন সবাই এই ভিডিওটা শেয়ার করবেন। এই প্রবাসী ভাইকে সবাই একটু হেল্প করেন। এতগুলি টাকা সে একজন প্রবাসী, তার কাছে আছে না আছে সে চিন্তা, কিন্তু যে প্রতারক সে করে নাই, সে নিয়ে গেছে, কিন্তু কে এখন কষ্টে আছে। সে ভিডিওতে কি বলছে সে কথাটা আপনারা শুনছেন। দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা যতবার শেয়ার করবেন, শেয়ার করলে প্রতারক ধরা খাবে। সম্ভবত প্রতারক এই মুহূর্তে বাংলাদেশে আছে, যেখানে থাকুক ছবিটা আমি এখানে স্ক্রিনে দিয়ে রাখবো। স্ক্রিনে দেখে ওনাকে শনাক্ত যদি করতে পারেন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। এ বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।